আজকে বাসুদা আশ্রমে স্বাস্থ্য শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প আর কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এই ধরনের কাজ হয় সারা বছরে বিভিন্ন কাজ করে আমরা থাকি। এমনি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে আমাদের এখানে ডাক্তার বসে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, চোখের ডাক্তার আছে এবং দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এবং মা শারদা, স্বামীজি এবং ঠাকুর রামকৃষ্ণের বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। এছাড়া আমাদের এই বস্ত্রদান এবং শীতকালে বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ করা হয়। স্কুল রয়েছে তার সঙ্গে? হ্যাঁ, তার সঙ্গে একটা আমাদের বাচ্চাদের স্কুল আছে, সেটা আশ্রম থেকে পরিচালনা করা হয়। পড়াশোনা করে যাতে যাতে এই ঠাকুর মা স্বামীজির আদর্শে বড় হতে পারে, এইটি কিন্তু একটা মস্ত বড় পদক্ষেপ যে এই বাচ্চা অর্থাৎ কিন্ডারগার্টেন ছেলেদেরকে পড়াশোনা করা, এবং সেটা কিন্তু পড়াশোনাটা মূল্যে কিন্তু পড়াশোনার মধ্যে থাকলেও কিন্তু ঠাকুর মা স্বামীজির আদর্শকে রূপায়িত করা। এবং কোথায় এসেছো? বাসুদা শ্রী রামকৃষ্ণ কি জন্য এসেছো? আমাকে বলেছিলাম উচ্চ মাধ্যমিকে যেহেতু ভালো রেজাল্ট করেছে তো সম্বর্ধনা দেবে। কেমন লাগছে সম্বন্ধে? ভালোই লাগছে। সব উপহারটা পেয়ে আমি খুবই কৃতজ্ঞ সবার কাছে যে আমাকে উপহারটা দেওয়া হয়েছে। আমি যেন উপহারটা পেয়ে আরও অনেক কিছু করতে পারি দেশের জন্য। কি নাম তোমার? অর্পিতা আচার্য। বাসুদা শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ। আচ্ছা, কেমন লাগছে আজকে সম্বন্ধে? আমি এই পুরস্কারটা পেয়ে সত্যিই খুব আনন্দিত, খুবই খুশি হয়েছি। আমি প্রত্যেককে এখানে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং এই উপহারটা দেওয়ার জন্য। কি নাম তোমার? আমার নাম অঙ্কিতা চ্যাটার্জি। কৃতি ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই অনেক ভালো একটা উদ্যোগ, এবং তারপরে রক্তদান শিবির তো আছে। রক্তদান শিবির, বস্ত্রদান শিবির অবশ্যই ভালো। এই সম্মান পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কি নাম তোমার? শুভনীতা চ্যাটার্জি, কোন স্কুল থেকে এসেছো? গোলপাড় শিক্ষা নিকেতন। তোমার আমার খুব ভালো লাগছে এসে, এবং এইখানে যে রক্তদান শিবির বা কৃতি ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হয়েছে তার প্রতি প্রদর্শনী আমার খুব ভালো লাগে। এই গণতন্ত্রী যেভাবে উনি অক্লান্ত অনুষ্ঠান করে এই বাসুদ অনুষ্ঠানকে নিয়ে যাচ্ছে, তাতে ওনার পথে যদি আমরা একটু সাহায্য করি, আশা করি যে এই আশ্রম একটি বৃহৎ একটা ধারণ করবে, যাতে এলাকার মানুষ প্রচুর উপকার পাবে এবং আমরা আপনাদের থেকে যে কোনো ওষুধ পড়াশোনা সাহায্য করে আশ্রম সাহায্য হবে। তাই আমরা প্রত্যেকে অনুরোধ করবো যে আমরা আমাদের ছোট কাজের মধ্যে যদি একশো পাশে দিই তাহলে কিন্তু এটা একটা বৃহৎ একটা ধারণ করবে। আমাদের এই ভাতার থানার, পূর্ব বর্ধমান জেলা ভাতার থানার বাসুদা শ্রী রামকৃষ্ণ আশ্রমে আমাদের আশ্রম প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী মহাদেবানন্দ মহারাজজির শুভ পূর্ণ আবির্ভাব উপলক্ষে আমাদের মহতে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেটা এই মুহূর্তে মধ্যগগনে চলছে। প্রায় 80 জনের মতো ডোনার এই দেওয়া হয়ে গেছে। এখনও যা আছে কমপক্ষে 120 জনের লক্ষ্যমাত্রায় মনে হচ্ছে আমরা পূরণ করে ফেলবো। চলছে এবং তার সঙ্গে একটা স্বাস্থ্য শিবির চলছে। দুর্গাপুর ডায়মন্ড মেডিকেল হসপিটাল এসছে, তারা এসে এখানে স্বাস্থ্য করছে, সম্পূর্ণ বিনা পয়সা হচ্ছে আমাদের আশ্রমের উদ্যোগী। এবং কৃতি ছাত্রদের সম্বর্ধনা এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আমাদের ভাতার থানা এবং দেওয়ানদিঘি থানার 14টা স্কুলের প্রায় 28 জন ছাত্রদেরকে আমরা কৃতি ছাত্র সম্বর্ধনা দিচ্ছি, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। বিভিন্ন কর্মকাণ্ড চলে, ধরুন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে চোখের ডাক্তারবাবু সারা বছরই বসেন। প্রত্যেক মঙ্গলবারে চোখের একজন বিশিষ্ট ডাক্তারবাবু আছেন, তিনি সেবা দিয়ে আসছেন দীর্ঘ প্রায় 20 বছর ধরে। এবং হোমিওপ্যাথির একটা ডাক্তারবাবু আছেন, যেটা শনিবারে আমাদের 2 জন ডাক্তারবাবু আছেন, ডাক্তার আলীবাবু এবং রামনারায়ণবাবু আছেন। এনারাও আজকে প্রায় 40 বছর ধরে আমাদের আশ্রমে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা মানুষের সেবা দিয়ে আসছেন। আর আছে ধরুন শীতকালে আমরা শীতবস্ত্র বিতরণ করি। এই দুর্গাপুজোর সময় আমাদের মায়েদেরকে দুর্গাপুজোর জন্য নতুন বস্ত্র আমরা তুলে দিয়েছি, এবং সেই সমস্ত দুস্থ বাচ্চাদেরকেও আমরা বস্ত্র তুলে দেওয়া হয়েছে আশ্রমের পক্ষ থেকে। সেই মন্দিরটা প্রায় ভগ্নপ্রায়, ছাদ দিয়ে জল পড়ছে। আমাদের আশ্রমের লক্ষ্য হচ্ছে এই পরবর্তীতে একটা নতুন করে একটা বড় বৃহৎ আকারের একটা মন্দির, যাতে করে আমাদের সকলের প্রচেষ্টায় আমরা করতে পারি। এবং সেই সম্বন্ধে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন রইল, যারা সমাজের বিশিষ্ট মানুষ বিভিন্ন জায়গায় দান ধ্যান করেন, তারা যদি আমাদের এই আশ্রমে এগিয়ে এসে আমাদের এই যে উদ্যোগ
আশ্রমের একটা মন্দির করার উদ্যোগ, সেই মন্দিরটাকে করার উদ্যোগে যদি তারা একটু কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে সাহায্য করেন, তাহলে আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ থাকবো।